আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা স্টেয়ার তৈরি করা শিখব। সিঁড়ি কিভাবে তৈরি করা হয়, সিঁড়ি তৈরি করা শিখব। তো এর জন্য সর্বপ্রথম আমরা কি করব, স্টেয়ারের জন্য একটা লেয়ার তৈরি করে নেব। নির্দিষ্ট একটা লেয়ার তৈরি করব। তো এই করতে আমরা কি করতে হবে, লেয়ার প্রপার্টিসে যাব। লেয়ার প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা নিউ লেয়ার যাব। নিউ লেয়ার দেখো এখানে এই যে আমাদের নিউ লেয়ারটা কোথায় আছে, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আছে নিউ লেয়ার। হ্যাঁ, নিউ লেয়ার, তারপরে এখানে আমরা ঢুকবো। আমরা এখানে নাম দিব স্টেয়ার, STAIR স্টেয়ার। ক্লিক করার পরে এখন আমরা এখানে কালার দেব। কালার কালারের মধ্যে আমরা কি কালার দিতে পারি, স্টেয়ারের জন্য আমরা এটা নির্দিষ্ট একটা সৌন্দর্য একটা কালার দিই। আমরা ব্লু কালারটায় কালার দিলাম, এটা কালার দিলাম। দেওয়ার পর আমরা এখানে এই যে আমাদের লাইন হোয়াইট আছে, লাইন হোয়াইটের ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করবো। এখান থেকে আমরা লাইট একটু মোটা করে দেবো। আমরা কত দিতে পারি, আমরা এই যে 30 দেবো বা 30 মিলিমিটার, 0.35 মিলি দিয়ে আমরা এটাতে দেবো, ওকে দেবো। দেওয়ার পর আমরা এখন এটাতে এই আমরা এখান থেকে কি করবো, বের হয়ে যাবো, বের হয়ে গেল। এখন আমরা যে আমাদের যে লেয়ারটা করলাম স্টেয়ার, স্টেয়ার আসার আগে এই লেয়ারটা অন করে দেবো। যে আমরা এটাকে অন করে দিলাম, লেয়ারটাকে একটু আমরা অন করে দিই। আমরা এখান থেকে লেয়ারটা অন করে দিলাম। লেয়ারটা কিভাবে অন করবো দেখো, এখানে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখো এখানে আমাদের এই যে এটা আছে, যাতে আমরা ক্লিক করলে আমাদের যে এরকম চলে আসবে, আমরা ওকে দেবো বা ক্লিয়ার হয়ে যাবে। অথবা আমরা এই যে লেয়ার প্রপার্টিসে যাবো, লেয়ার প্রপার্টিসে গিয়ে আমরা এই যে টিক চিহ্ন, অর্থাৎ আমাদের এখানে যে টিক চিহ্ন দেখো, আমরা এই টিক চিহ্ন এখানে দিলে এখানে চলে আসবে। যে মাউসে ক্লিক করলে এখানে যাবে, এখানে চলে আসছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। স্টারটা চালু করে দিলাম, আমরা এখান থেকে বের হয়ে যাবো। অথবা আমরা এখান থেকেও করতে পারি, এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে চলে আসবে। কারণ আমরা এখান থেকে করলাম। আর আমরা স্টেয়ার রাখবো। স্টেয়ারের জন্য আমরা সর্বপ্রথম রেক্টেঙ্গেল ব্যবহার করতে বা কমান্ড ব্যবহার করতে পারি, অথবা লাইন কমান্ড ব্যবহার করতে পারি। তো আমরা রেক্টেঙ্গেল কমান্ড ব্যবহার করবো। রেক্টেঙ্গেল কমান্ড ব্যবহার করার জন্য কিবোর্ড থেকে REC দ্বারা এন্টার প্রেস করার পরে এখন দেখি আমরা লাইন এন্টার দিলাম। এখন আমরা কত ফিট দেব, আমরা 7 ফিট, 7.5 ফিটের জন্য একটা নেই, 7 ফিট, 7.5 ফিট, অর্থাৎ 7.5 ফিট ট্যাব আমরা কত দিতে পারি, 15 ফিট, 15 ফিট এন্টার প্রেস করব। দেখো এখন আমাদের এটা হয়ে গেল। হচ্ছে আমাদের কি রেক্টেঙ্গেল এঁকে দিলাম। এখন আমরা অফসেট দেবো, কোথায় এন্টার, কত ইঞ্চি, 5 ইঞ্চি। কোথায় দেবো, বাইরে দেবো, এটার বাইরে দিলাম। এখন আমরা কি করবো, ভিতরটাকে ধরবো, ক্লিক করবো। ক্লিক করে এখানে আমরা এটাকে আমরা ভেঙে দেবো আর এক্সপোর্ট করবো। এক্স দ্বারা এই দেখো এক্সপোর্ট লেখা আছে, এক্স এন্টার করে কিবোর্ড থেকে এক্স দিয়ে জাস্ট এন্টার প্রেস করবো, এটা ভেঙে গেছে। এখন আমরা অফসেট নেব। অফসেট কত, 4 ফিটের একটা অফসেট নিলাম, এই দিক থেকে এই দিকে। তারপর দেখো আবার আমরা অফসেট নিলাম, অফসেট। এখন আমরা স্ট্রেট দেবো, স্ট্রেট, যেখানে আমরা পা রেখে সিঁড়ির যে অংশে পা রেখে আমরা উপরে উঠি, এই অংশগুলো দেবো। কত দেবো, 10 ইঞ্চি করে আমরা দিচ্ছি, 10 ইঞ্চি। অফসেট 10 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। যে জাস্ট উপরে দিলাম, কয়টা দেবো, 10টা দেবো। একটা, দুইটা, তিনটা, তিনটা, চারটা, পাঁচটা, দেখি আমরা কয়টা হয়েছে আমাদের এখানে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে। এখন দেখো আমরা বের হয়ে গেলাম। 10টা হওয়ার পরে এখন আমরা কি করব, একটা লাইন কমান্ড দেব, লাইন এল দ্বারা এন্টার করার পর আমরা এই যে এটার সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্ট পর্যন্ত একটা লাইন আঁকবো, হয়ে গেছে। এখন অফসেট নেব, অফসেট ও দ্বারা এন্টার প্রেস করব। কত ইঞ্চি, 3 ইঞ্চি। এটা হচ্ছে রেলিং এর জন্য, আমরা যে রেলিং দেই সিঁড়িতে, ওই রেলিং এর জন্য এদিকে 3 ইঞ্চি দেব। এই তারপর হচ্ছে এই আপনার এদিকে 3 ইঞ্চি দেব। দেওয়ার পরে এখন
আমরা এই লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। তারপর বাকি যে অংশটুকু আছে বাকি অংশটুকু আমরা কি করব, ট্রিম করে দেব মাঝখানে টি আর ট্রিম করার জন্য কিবোর্ড থেকে টি আর এন্টার প্রেস করব। করার পর আমরা এই যে এগুলো আমরা ট্রিম করে দিচ্ছি, আমরা ট্রিম করে দিচ্ছি। ট্রিম করার পরে এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই অংশটাকে জোড়া দেব, ট্রেনিং দেব। আমরা কি করতে পারি, অ্যাড দ্বারা সিলেক্ট অ্যাপ এন্টার দিব, এন্টার অর্থাৎ সিলেক্ট এই অংশ আর এই অংশ সিলেক্ট করব। আবার ডিলিট ট্যাব দ্বারা এন্টার স্পেস দেব, যেহেতু আমাদের কলমটা চালু আছে জাস্ট কলম হয়ে গেল। এখন অফসেট নিব, এখন অফসেট নিব ও এন্টার। কত করে অফসেট নিতে পারি, আমরা 2 ইঞ্চি অফসেট নিতে পারি। 2 ইঞ্চি করে আমরা অফসেট নিলাম, এপাশ থেকে 2 ইঞ্চি ভিতরে, এপাশ থেকে 2 ইঞ্চি ভিতরে। আর এটাকে কি করবে, এখন ওই ফিলেট দ্বারা জয়েন করে দেব, এফ এন্টার, এই পয়েন্ট ক্লিক, এই পয়েন্ট ব্যাক স্পেস 2, আমরা দেখো এফ এন্টার, এন্টার এন্টার দিব, এই অংশ ক্লিক করে দেব, জাস্ট রেডি হয়ে গেছে। এখন দেখো এই পুরোটাকে আমরা গ্রুপ করে দিলাম, এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ব্লক করতে পারি অথবা গ্রুপ করতে পারি। অটোমেটিক 7 হলে আমরা ব্লক করব, ভিতরে এন্টার দিব। আর যদি আমাদের 21 হয় তাহলে আমরা গ্রুপ করতে পারি, যেটা এন্টার প্রেস করলে আমাদের গ্রুপ হয়ে যাবে। গ্রুপ করলে আমাদের সুবিধা কি, আমরা এটা এক ক্লিকে পুরোটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন দেখো আমি একটু ডাইমেনশন, আমি একটু মাপগুলো দেখি লিনিয়ার থেকে, আমরা এই এখানের মাপটা দেখি, আমাদের লিনিয়ার থেকে আমরা একটু মাপটা দেখি এখানে কতটুকু আছে, 3.5 ফিট আছে। এদিক থেকে আমাদের 4 ফিট আছে, 3 ফিট 11 ইঞ্চি আছে, সরি 4 ফিট আছে, কারণ এই জিনিসটা আমরা এখানে না, এটা 4 ফিট আছে। হচ্ছে আমাদের সিঁড়ি, একেবারে সহজ।